সাথে কথা বলবে, কারণ তাদেরকে একটা পদ্ধতির মাধ্যমে যেতে হবে। তোমাদের যে সাক্ষী সাবধ ডকুমেন্ট আছে, ডকুমেন্টের ব্যাপারে আমি ওই দিন ওসি সাহেবের সাথে কথা বলি, সে বলছে স্যার ইট ইজ কনফার্ম। ঠিক আছে, তোমরা জানো কিনা ওখানে জানো? হ্যাঁ, আচ্ছা, এটা কনফার্ম। কাজেই তোমাদের এইগুলো অবশ্যই। জি ভাই, বুঝি নাই। স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে ওই কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট সিদ্ধান্ত নিবে। ঠিক আছে, নো, আমরা স্থায়ীভাবে বহিষ্কার করা হয় নাই, তাকে সকল একাডেমি কাছে বিরত রাখা হয়েছে, স্থায়ীভাবে কাউকে বহিষ্কার করা হয় নাই, সেটা পারে না, খোঁজ নিয়ে দেখো। প্রমাণ থাকার পরেও মানে সিন্ডিকেট সবার মিটিংটা দেরি হচ্ছে কেন? সিন্ডিকেট সভা করবে এই কমিটির রিপোর্ট পাওয়ার পরে। আমাদের কাছে সব প্রমাণ আছে, সব প্রমাণ ওই কমিটিকে যে দেবে, ওই কমিটিকে যে প্রমাণ দিবে, কমিটির সিদ্ধান্ত দিবে, সেটা আমরা সিন্ডিকেট নিয়ে যাব। আমাদেরকে পদ্ধতি অবলম্বন করতে হবে। এই কমিটিকে স্যার কয় দিবস দেওয়া হয়েছে বা কতদিনের মধ্যে স্যার তারা এটা দ্রুততম সময় বলা হয়েছে, কারণ তারা যখন কাজ করবে তখন তাদের একটা কাজের পদ্ধতি আছে। তোমরা তখন সেখানে যখনই এই ডকুমেন্টগুলো দিবে, তোমরা তখন সেখানে স্ট্রং আর্গুমেন্ট করবে ডেফিনেটলি, এবং কমিটি কোন রকমের গাফিলতি করবে এটা তোমরা নিশ্চিত থাকো। কারণ এখানে একটা কথা আছে যে দ্রুততম সময় আপনি যেটা বলেন চারের কথা, এটা বহিষ্কার করা হয়েছে, এটার ব্যাপারে আমরা খুশি, কিন্তু এটা করতে কিন্তু 8 মাস লেগে গেছে। আমরা কি 8 মাস ওয়েট করব? আমি বলি 8 মাস কেন করবে? সে তো অলরেডি বহিষ্কার, তাকে তো আমরা এক্সিকিউটিভ অর্ডারে অলরেডি বহিষ্কার করা হয়েছে, এটা সাময়িক, আমরা স্থায়ী করব। এবং ওখানে বলা আছে এই কমিটির সুপারিশ এসে চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত সে বহিষ্কারই থাকবে, তার মানে সে বহিষ্কারই আছে। এবং সাইম কিন্তু এখনো ওইটার সিন্ডিকেট বসা বাকি আছে। না সিন্ডিকেট পরে, এটা হলো তদন্ত কমিটি তদন্ত করে তারা একটা সুপারিশ দিবে, সেই সুপারিশ নিয়ে আমরা সিন্ডিকেট আসবো, সেখানে এটা কার্যকরী স্থায়ী, তখন হলো স্থায়ীর প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা জানতে চাই স্যার যে বিশ্ববিদ্যালয়ের দ্রুততম সময় বলতে কয় মাস বোঝায়? কতদিন বোঝায়? আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আপনি কাইন্ডলি স্যার একটু দেখবেন যে স্যার আপনি যে যৌন নির্যাতন সেলের কথা বলতেছেন, ওই সেলে এখন পর্যন্ত 10 থেকে 11টা অভিযোগ পড়ে আছে, একটাও মিটিং কল করা হয় নাই। এটা ঠিক নয়। এই আমরা গত একটা কেস নিয়ে বোধহয় আলোচনা হয়েছিল, সেটা নিয়ে ওরা বসে নাই তা নয়, তবে হ্যাঁ এটা ডেফিনেটলি আমি যেটা বললাম, এটা শুধু তোমাদের বিষয় নয়, কেমিস্ট্রি বিভাগের বিষয় নয়, এটা আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের বিষয়। আমরা মানে কি বলবো, আমাদের এখন ওসি সাহেব যখন বললেন, আমি ওসি সাহেবের, কারণ ওসি সাহেব শিক্ষকদের যখন গ্রেপ্তার করে তখন আমাদের কনসেন্ট নেয়, তো আমাকে যখন ফোন দিলেন আমি দুটো জিনিস তাকে জানতে চেয়েছি, যে এটা কগনিজেবল অফেন্স কিনা। উনি বলেন ইয়েস স্যার, কগনিজেবল অফেন্স। কিভাবে? সব ডকুমেন্ট আছে। আমি বলি ইয়েস, দেন আপনি আইন অনুযায়ী যাবেন, আমাদের আর কোনো মতামত লাগবে না। পরিষ্কার বলে, তোমরা ওখানে যারা ছিল তারা হয়তো জানো, বলছেন না? আমি বলছি শিক্ষক আমাদের, শিক্ষার্থীও আমাদের, আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না, আইন যেভাবে যায় সেভাবে যাবেন। উনি স্যার খুব খুশি হলাম, আমি আইন অনুযায়ী যাব, কোনো ব্যত্যয় হবে না, এবং তার বিরুদ্ধে যে এভিডেন্স আমাদেরকে দিয়েছেন তাকে গ্রেপ্তার করব, এবং এটা নন বেলেবল অফেন্স, কোন বেল, উনি জামিন পাবেন না এটা আমরা জানতাম, কারণ এই অফেন্সটা নন বেলেবল অফেন্স। ঠিক আছে, আচ্ছা, এখন ইয়েস তোমাদের এই সন্দেহ থাকা, এই থাকা খুব স্বাভাবিক যে দেরি হয় কিনা। তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, তোমরা যে আজকে আসছো খুবই ভালো করেছো, তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরাও তাদেরকে বলবো যে এটা শুধু কেমিস্ট্রি বিভাগের বিষয় না, এটার যদি আমরা দ্রুত একটা বিহিত না করতে পারি, বিশ্ববিদ্যালয় হিসেবে, শিক্ষক হিসেবে, বিশ্ববিদ্যালয় একটা খুবই জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য এটা খুব লজ্জার ব্যাপার হবে। স্যার এখানে স্যার হচ্ছে আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে এই বিষয়ে বিভিন্ন জায়গাতে সুপারিশ এবং বিভিন্ন চাপ প্রয়োগ করা হচ্ছে। এই চাপের অংশ হিসাবে সেটি যে যৌন নিপীড়ন সেলে এবং পরবর্তীতে সিন্ডিকেট মিটিং এ এই চাপ পড়বে না, এর গ্যারান্টি কি স্যার? গত 14 মাস ধরে তোমরা আমাদের দেখছো, আমরা কি কোনো চাপের পরোয়া করেছি? নো, উই ডোন্ট কেয়ার এনি চাপ, আমরা চাপের পরোয়া করি না। আমরা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান রক্ষার্থে, বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা করা লাগে করব।
অনেক লাইফের ঝুঁকি, এগুলো তোমরা সব জানো। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছি, অনেক রকমের চাপ ছিল, এগুলো আর কি চাপ, কত বড় বড় চাপ ছিল, আমরা এগুলো তোয়াক্কা করি নাই। স্যার একটা কথা ছিল, মানে আমরাও চাই সবকিছু প্রসেস এগোক, আমরাও চাই না প্রসেস বহির্ভূত কিছু হোক, কিন্তু সমস্যা হইতেছে ওই যে বললো 10 থেকে 11টা। এখন এই প্রসেস চালাইতে হইলে কি আমাদের রাস্তায় আসা লাগবে? রাস্তায় না নামলে কি প্রসেস নিজের মতো? আমি বলি 10-11টার জন্য আমরা রাস্তায় নামি নাই বলে ওই 10-11টা আটকে আছে। আমি আমাদের এই প্রসেস চলবে কিনা, এদের তো সবারই ক্লাস পরীক্ষা আছে। সব আপনি বলছেন আমি কথা শুনি। এখন কথা হইতেছে স্যার আমাদের ক্লাস পরীক্ষা চাই, রাস্তায় নামতে আমাদের যে খুব একটা ভালো লাগে জিনিসটা এরকম না, কিন্তু আমরা যখন দেখি আমরা রাস্তায় নামলে প্রসেস চলে নাই, তো রাস্তায় নামার পরে প্রসেস আবার আটকে যায়, এটা আমাদের জন্য কনসার্নিং। এইটা আমরা কি করে চাবো? এবং কথা হইতেছে এই যে টিচার করছে, আমরা টিচার ইভ্যালুয়েশনের কথা বারবার বলে আসতেছি, একটা টিচারের বিরুদ্ধে আমরা কবে পাবো যে একটা টিচার আমাদের কাছ থেকে গ্রেড পাবে? টিচারদের কাছ থেকে তো আমরা গ্রেড পাই, একটা টিচারকে আমরা ইভ্যালুয়েট করতে পারি না কেন? এবং দ্বিতীয় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেরকম বললেন শিক্ষকও আমাদের, স্টুডেন্ট তো আমাদের, এতগুলো স্টুডেন্ট নিপীড়িত হওয়ার পরে এই লয়ার এবং আইনি কার্যক্রমের সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। আচ্ছা, মানে আমাদের যদি আন্তরিকতা না থাকতো, গত বৃহস্পতিবার ছিল ঘটনা, তাই না? আমরা বলতে পারতাম ঠিক আছে শুক্র শনি রোববার আমরা কিন্তু আমরা জানো কিনা জানি আমরা এসএমপির মিটিং এ বসে আছি, একাডেমিক কমিটি থেকে এটা কখন আসবে আমরা জানি, ওখানে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে। চেয়ারম্যানকে ফোন দিয়েছে 2 বার, আমাদের শিক্ষকতায় ফোন দিয়েছে তাড়াতাড়ি পাঠান, আমরা বসেছিলাম এবং ওখানে বলা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে দেখাতো। তোমরা, আমরা তো এখান থেকে সবাই এখানে আছি, তোমরাও আছো, তোমরা দেখো, যদি মনে করো যে দেখো যে তোমাদের কাছে মনে হয় যে স্যাররা কোনো কারণে গাফিলতি করছে কমিটি, আমাদেরকে বলো, এটা হবে না, এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো, তোমাদেরকে কথা দিলাম এটা হবে না, ঠিক আছে? তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। ইভ্যালুয়েশন কথা যেটা বলছো সেটা খুবই স্বাভাবিক, আমাদের খারাপ লাগে 100 বছরের পুরোটা বিশ্ববিদ্যালয় নেই। আমরা গত কবে ওই দিন বৃহস্পতিবার তো ডাকসুর কার্যকরী কমিটির মিটিং হলো, সেখানে এজেন্ডাই নেওয়া হয়েছে যে উপাচার্য মহোদয়কে পরিষ্কার বলা হয়েছে আপনি অতি দ্রুত জানুয়ারি থেকে যেন এই ইভ্যালুয়েশন কার্যক্রম চালু হয়। ইনশাল্লাহ আমরা জানুয়ারি সেশন শুরু কিন্তু আমরা ইভ্যালুয়েশন কার্যক্রম চালু করতে পারবো। সেটা অন্য আলোচনা, কিন্তু এই আলোচনা আমি বলছি তোমরা নিশ্চিত থাকো যত দ্রুততম সময় সম্ভব এই কমিটি রিপোর্ট দিবে। স্যার আমরা আমাদের দাবি জানাতে চাই স্যার, আমাদের 2টা দাবি স্যার। আমাদের এই জননিবিড় সেলের রিপোর্ট বা সুপারিশ বা নেক্সট সিন্ডিকেট মিটিং কবে হবে স্যার, এটার আমরা স্যার কোনো দ্রুততম সময় চাই না স্যার, আমরা একটা ডেডলাইন চাই। 1 নাম্বার। 2 নাম্বার স্যার, এই মামলার আমরা জানি যে ভিকটিম স্যার, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল তার ফাইন্যান্সিয়াল দুর্বলতার সুযোগ নিয়ে, তার মানে ভিকটিমের স্যার এখানে মামলা চালানোর কোন ধরনের সামর্থ্য নাই, এবং এই দায় সম্পূর্ণ ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যে তারা এতদিন ধরে দীর্ঘ 12 বছর ধরে এই ঘটনা চলে আসছে। সুতরাং স্যার আমরা বিশ্ববিদ্যালয় প্যানেল থেকে নিরপেক্ষভাবে উপযুক্ত লয়ার, যেই লয়ার কোনোভাবে কম্প্রোমাইজ করবে না এই বিষয়ে, এই ধরনের লয়ার চাই স্যার। এই 2 বিষয়ে আমাদের একদম জিরো টলারেন্স। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.